قلبي المتيم كلما صلى عليك وسلم ذاق السعادة مغرما يا سيدي يا محمد। আপনি সফল হতে চান, আপনি সাকসেস হতে চান, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করতে হবে। তার জীবনে কি সিক্রেট আছে সেগুলোকে আপনাকে ফলো করতে হবে যদি আপনি সফল হতে চান। প্রিয় বন্ধুগণ, আজ উম্মার যে ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে, উম্মার কিছু লিডারের বড় বেশি প্রয়োজন। আমরা দেখি আমাদের এই ভারতীয় উপমহাদেশে যখন বিভিন্ন পর্যায়ের রাজা, বিভিন্ন পর্যায়ের শাসকদের জুলুমে মানুষ অতিষ্ঠ ছিল, তখন একজন তরুণ মোহাম্মদ বিন কাসেম, তিনি তাদের সেই জুলুমের হাত থেকে রক্ষা করবার জন্য ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হয়েছেন, সাকসেস হয়েছেন, ইতিহাস রচনা করেছেন, তারপর চলে গেছে। এরপরে আবারও ক্রাইসিস এসেছে, এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন মুখতিয়ার খিলজি নামের আরেকজন দাঁড়িয়ে গেছেন। এভাবে একের পর এক ক্রাইসিসে আমরা বহু তরুণকে দেখেছি। আরব বিশ্বের মানুষজন তাদের কাছ থেকে বিশ্ব মানবতা, বিশেষ করে মুসলিম উম্মাহ যে প্রত্যাশা করে, দুর্ভাগ্যজনকভাবে নানা কারণে তারা সে প্রত্যাশা পূরণ করতে যখন ব্যর্থ হচ্ছিল, তাদের সেই ঘুমকে ভাঙাবার জন্য মাত্র 18 বছরের আরেকজন তরুণ ভারতের উত্তরপ্রদেশে লখনৌতে তিনি একটি বই লিখেছেন, মাজা খাসিরাল আলম বিন হেতাদুল মুসলিমিন। বাংলায় অনুবাদ হয়ে গেছে, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো। ইতিহাসের ছাত্র ছিলেন, কিন্তু যে বয়সে তিনি এই বই লিখেছেন, তিনি তার বইয়ের ভূমিকা লিখেছেন। এই বই আরবিতে লিখেছেন, পৃথিবীর বহু ভাষায় এটি অনুবাদ হয়েছে, কিন্তু এই বই লেখার আগ পর্যন্ত তিনি কোনো আরব দেশে যাননি, কোনো অ্যারাবিয়ানের সাথে ফেস টু ফেস সাক্ষাৎ করেন নাই, সরাসরি কোনো কথা কোনোদিন হয়নি। এই বয়সে তিনি যে বই লিখেছেন, এখন বর্তমানে মিডল ইস্টের এমন দেশ খুব কম আছে যেই দেশের কয়েকটা মিনিস্ট্রি কম্পিটিশন করে এই বইয়ের লক্ষ লক্ষ কপি প্রিন্ট করে না। আপনি সৌদি আরবে গেলে এমন একটা লাইব্রেরি পাওয়া কঠিন হবে, সমৃদ্ধ কোনো লাইব্রেরি পাওয়া কঠিন হবে, সেটা হোক কোনো ভার্সিটির, হোক কোনো ব্যক্তিগত বা পারিবারিক লাইব্রেরি, যেখানে আলেমিয়া নদবীর এই বইটি নাই। আরব বিশ্বের মানুষকে জাগাবার জন্য লিখেছেন, এবং সে বইটা এত বেশি সাড়া ফেলেছে যে গোটা বিশ্বে মুসলমানদের ইতিহাস নিয়ে যারা ভাবেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার খোরাক এটি হয়েছে। মাত্র 18 বছর বয়সে করেছে। আমরা অনেকেই বা এখানে যারা আছি তারা আমরা সবাই সেই বয়সটা ক্রস করে চলে গেছি। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা আন ইয়ানফা আখাহু ফালইয়ানফা। কেউ যদি কারোর উপকার করার কোনো সক্ষমতা অর্জন করে, কারোর যদি কারোর উপকার করার সুযোগ থাকে, সেই জন্য সেটা করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, অবারিত সুযোগ। আমাদের কাছে অনেক বেশি সুযোগ আছে। আমরা যারা এখানে আসছি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে, আমাদের জীবনের একটা স্বপ্ন আছে। আমি শুরুতে একটা কথা বলে রেখেছি, আমরা আসলে যত স্বপ্ন বাস্তবায়ন করতে চাই না কেন, দিন শেষে এই সবগুলোই ইসলামের দৃষ্টিকোণ থেকে, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তুচ্ছ বা খুবই সাধারণ লক্ষ্য, যেটা একজন মুসলিম তরুণের লক্ষ্য হওয়া উচিত নয়। যেমন আমি একজন প্রফেশনাল হব, আমি একজন ইঞ্জিনিয়ার হব, আমি কোনো একটা সেক্টরে কিছু একটা হব, এটা হয়ে মূলত আমি একটা ভালো কেরিয়ার গড়বো। সেটা গড়ে কি করব? আপনার একটু আমাকে হেল্প করেন। আপনারা সবাই একটা ভালো কেরিয়ার গড়তে চান, তাই তো? ভালো কেরিয়ারটা কেন দরকার? ভালো বিয়ে করার জন্য। তাহলে মেয়ের বাবারা মেয়ে দিবে না? হলো, ভালো একটা মেয়ে বিয়ে হলো, তারপর ভালো মেয়ে বিয়ে করতে হবে কেন? সমাজ একটু ভালো ভাবসাবের জন্য। এরপর আমরা যদি আর একটু পেছনে চলে যাই, আমরা যখন খুব ছোট ছিলাম, আমাদের বাবা মা অনেক কষ্ট করে একটা ভালো স্কুলে আমাদেরকে চান্স পাওয়ার জন্য চেষ্টা করেছেন। কেন? যাতে করে আমরা ভালো স্কুলে চান্স পাওয়ার মাধ্যমে ভালো ফলাফল করে ভালো কলেজে যেতে পারি। ওকে, এরপর একটা ভালো ভার্সিটিতে যেতে পারি, ভালো ভার্সিটি থেকে ভালো একটা জব পেতে পারি, ভালো জব পাওয়ার পর ভালো একটা বিয়ে যেন করতে পারি, ভালো বিয়ে করার পর এরপরে কি? এরপরে বউ বাচ্চা, মা বাপ, ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলাফেরা করে সমাজে একটা পশ লাইফ যেন লিড করতে পারি। তারপর কি? এরপরে অপেক্ষা কখন আমরা মরবো। কোরআন একমাত্র আমাদের জীবনের মানে এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে আমাদেরকে সাহায্য করেছে। প্রত্যেকটা মানুষকে আপনি জিজ্ঞেস করেন, পৃথিবীর যেখানে যাবেন আপনার লাইফের গোল কি? ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, কোনো প্রফেশনাল হওয়া, এটা তো লাইফের কোনো গোল হতে পারে না। হলেন ডাক্তার, হলেন ইঞ্জিনিয়ার, বুঝলাম, হওয়ার পর ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কিছু টাকা পয়সা কামাই করলেন, টাকা পয়সা কামাই করে কি করবেন আপনি?
একটু ভালোভাবে চলাফেরা করবেন, এই তো। তার মানে সার্ভাইভ করবেন, বেঁচে থাকবেন। তো বেঁচে থেকে কি করবেন? বেঁচে থাকার পর কি, বেঁচে থাকাটা কি জন্য? ভালো একটা ক্যারিয়ার গড়বো, ভালো একটা চাকরি পাবো, তাহলে ভালো একটা স্যালারি পাবো, ভালো কিছু ফ্যাসিলিটিস পাবো, তাতে ভালোভাবে ফ্যামিলি নিয়ে বেঁচে থাকতে পারবো। বুঝলাম, এতটুকু বুঝলাম। ভালোভাবে বেঁচে থাকাটা কিসের জন্য? কারোর কাছে উত্তর আছে? বলতে পারেন চাইলে কেউ, যে ভালোভাবে বেঁচে থাকাটা কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বেঁচে থাকবে আল্লাহর দাসত্ব করবার জন্য, তার বিনিময়ে অনন্তকালের জান্নাত সে লাভ করবে। এই উত্তর মুসলিম যুবকের কাছে, মুসলিম যুবতীর কাছে, মুসলিম মানুষের কাছে আছে, এটা অন্য কারোর কাছে নেই। আমরা যতই চেষ্টা করি না কেন, একটা সীমিত সময় পর আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমাদের জীবনের লক্ষ্য, আমাদের জীবনের গোল, এটা সেট করেছে কোরআন। এবং সেই গোলটা যদি আমরা মাথায় রেখে চলতে পারি, তাহলে শুধুমাত্র ভালো ক্যারিয়ার গড়বে তা নয়, বরং আমি উম্মার জন্য, মানব জাতির জন্য উপকারী অনেক কিছু করবার প্রেরণা আমি আরো বেশি খুঁজে পাবো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, মান ইসতাতা আন ইয়ানফা আখাহু ফালইয়ানফা। কেউ যদি মানুষের উপকার করবার কোনো সামর্থ্য রাখে, সে যেন সেই সিদ্ধান্ত নেয় এবং সে যেন সেটা করে। আমরা মানুষকে সেবা দিতে চাই, এটা হলো ভালো নিয়ত। কেউ যদি কোনো ধর্মে বিশ্বাসী নাও হন, তার মধ্যেও ভালো উদ্দেশ্য থাকতে পারে যে আমার ক্যারিয়ার গড়ে আমি মানুষের সেবা করতে চাই, ফাইন। তারপর মানুষের সেবা করলে কি হবে? আমার কাছে একটু ভালো লাগায় কাজ করবে। যদি করতে না পারি, অনেকেই তো মানুষের সেবা করতে চায়, সবাই কি করতে পারে? একজন মানুষের সেবা করার জন্য তিনি পড়াশোনা করেছেন, ভালো একটা ডিগ্রি নিয়েছেন, বিসিএস এ চান্স চেয়েছেন, ক্যাডার হয়েছেন এবং চলে গেছেন। তিনি প্রশাসনে ঢুকেছেন, ভালো চেঞ্জ করবেন, দেশের দুর্নীতি আছে সেটা থেকে মুক্ত করবেন, সমাজকে পরিবর্তন করবেন। ওখানে যাওয়ার পরে এবার দেখছেন যে না, সবই এলোমেলো হয়ে গেছে, কিছুই করতে পারছেন না। একজন ইমানদারের কাছে হতাশা বলতে কিছু নাই। তিনি ওই মুহূর্তেও চিন্তা করবেন, তার নিজেকে সান্ত্বনা দিবেন যে ইমানদার যদি ভালো কিছু করবার সিদ্ধান্ত গ্রহণ করে, সেই মর্মে সে প্রচেষ্টা চালায়, পা বাড়ায়, সে যদি সেটা করতে নাও পারে, আল্লাহ তাকে তার 16 আনা সওয়াব দিয়ে দেন। আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন। এই জন্য আমরা যদি নিয়ত করি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে, বরং এই পৃথিবীর মানুষকে আমরা উপকার পৌঁছাবো, কেন? আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার জন্য। অ্যাজ এ মুসলিম আমি মানুষের উপকার করলে আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হতে পারবো। নবীজি বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর কাছে সে যে সবচেয়ে বেশি মানুষের উপকার করে। মানুষের উপকার যে বেশি করে, সে আল্লাহর কাছে তত বেশি প্রিয়। এখন আমি যেই কোনো প্রফেশনে যাই না কেন, আমার উদ্দেশ্য হবে কত বেশি মানুষ উপকার করা যায়, আর তার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমি রিওয়ার্ড অর্জন করব, সওয়াব অর্জন করব। এই নিয়ত যদি আমার থাকে, তাহলে আমার পুরো জীবনটাই সার্থক। আমি যদি উপকার করতে পারি তাও ভালো, আর যদি নাও করতে পারি তারপরও আল্লাহর কাছ থেকে আমি বিনিময় লাভ করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, আজ গোটা বিশ্ব, বিশেষ করে মুসলিম বিশ্বের কথা যদি আমরা বলি, হাহাকার চতুর্পাশে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সেই লিডারশিপ গড়ে উঠছে না, যে লিডারশিপ মুসলিমদের তাদের সে হারানো ঐতিহ্যকে আবার পুনরায় উদ্ধার করতে, পুনরায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। আপনাদের জন্য সেই সম্ভাবনার অপার দুয়ার কিন্তু খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের ইন্টেনশন, মানুষের সিদ্ধান্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা একটু আগে আমি বললাম, আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমি উম্মার জন্য নিজেকে উপকারী হিসেবে গড়ে তুলবো, আমি যে কোনো প্রফেশনে যাব, আমি উম্মার জন্য কোন একটা ক্রাইসিস দূর করার সিদ্ধান্ত গ্রহণ করলাম, এন্টারপ্রেনারশিপের মোডে আমি থাকবো, কিন্তু সেটা আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশা, মানুষের কাছে বাহবা পাওয়ার আশা নয়, তাহলে আপনার জীবনে ব্যর্থতা কোনো অবস্থাতেই আপনাকে স্পর্শ করতে পারে না, আপনি ব্যর্থ হতে পারেন না। আমাদের সাধারণত কম্পিটিশনের মানসিকতা সবার মধ্যে থাকলেও এখানে মুসলিম এবং অমুসলিমের একটা পার্থক্য তৈরি হয়ে যায়। একজন আল্লাহতে বিশ্বাসী নয়, ওই ব্যক্তির কম্পিটিশনের মানসিকতা সবসময় তাকে সুখী করে না, কিন্তু মুসলমানের জীবনে দুঃখ আসতেই পারে না। এই জন্য নবীজি বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। ইমানদারের পুরো জীবনটাই অদ্ভুত, তার পুরো জীবনের সবকিছুতেই কল্যাণ। ইন আসাবাহু খায়রুন, তার জীবনে কোনো যদি ভালো কিছু অর্জন হয়, শাকারা, সে আল্লাহকে থ্যাঙ্কস জানায়, শুকরিয়া জানায় এবং আল্লাহর কাছ থেকে বিনিময় নেয়। আর ওয়াইন আসাবাহু শাররুন, যদি তার জীবনে কোনো বিপদ আসে, যা চেয়েছে তা বেটে বলে না হয়, সবারা, সে সবর করে, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন। ফলে তার জীবনে লস বলতে কিচ্ছু নেই। আপনারা যখন এসএসসি লেভেলে ছিলেন, এইচএসসি পরীক্ষা যখন দিয়েছেন, এসএসসি এইচএসসি দেওয়ার ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের মধ্যে প্যারেন্টসদের চাপাচাপির কারণে, অতিরিক্ত চাপাচাপির কারণে সাধারণত একটা নিয়ত হয়, এসএসসিতে আমাকে ভালো রেজাল্ট করতে হবে,
কেন? একটা নিয়ত দাঁড়ায়, একটা উদ্দেশ্য সেট হয় তার ব্রেইনে। অনেকেরই এটা হয় যে মা কথায় কথায় খোঁচা দেয়, বাবা কথায় কথায় খোঁচা দেয় যে পাশের বাড়ির পাশের ফ্ল্যাটের মেয়েটা যদি এত ভালো রেজাল্ট করতে পারে, তুই কেন পারিস না? এই যে খোঁচাগুলো, এই যে আপনার তুলনাগুলো, এগুলো আমাদেরকে অনেক সময় বেশ উদ্বুদ্ধ করে যে না, পাশের বাসার আন্টিকে দেখায় দিতে হবে। এই নিয়তে অনেকে খুব কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দেয়। এখন পরীক্ষা যথাযথভাবে দেওয়ার পরও দেখা যায় সবসময় ফলাফল সমান আসে না, প্রত্যাশা অনুযায়ী ফলাফল আসলো না, আন্টিকে দেখানো গেল না, ফলাফল খারাপ হলো। কোনো সান্ত্বনা আছে? কোনো সান্ত্বনা, ডিপ্রেসড হয়ে যাবে। কিন্তু একজন ইমানদার যদি এই নিয়তে পড়ে যে আমি ভালো এসএসসিতে ভালো রেজাল্ট করলে, এইচএসসিতে ভালো রেজাল্ট করলে, ভালো ভার্সিটিতে চান্স পেলে, আমি ভালো প্রফেশনে গিয়ে আমি মানুষের সেবা করে, মানুষের উপকার করে, মুসলিম মিল্লাত এবং উম্মার কোনো ক্রাইসিস দূর করে আল্লাহর কাছ থেকে আমি পুরস্কার গ্রহণ করব, এই নিয়তে কেউ যদি পড়ে, এবং আল্লাহ না করুক সে যদি ভালো ফলাফল করতে নাও পারে, তার হারাবার কিচ্ছু নেই, তার কাছে সান্ত্বনা আছে। আজ গোটা পৃথিবীতে বৈষয়িক উন্নতি যতদিন যাচ্ছে তত তরতর করে হচ্ছে। অবকাঠামো বলেন, যোগাযোগ বলেন, তথ্য প্রযুক্তি বলেন, সব দিক থেকে মানুষ আগাচ্ছে, কিন্তু মানুষ দুঃখী হচ্ছে। হ্যাঁ, আগে দুর্ভিক্ষ ছিল পৃথিবীতে, আগে মানুষ না খেয়ে মারা যেত, বাট এখন মানুষের বাসায় খাবার আছে, মানুষ নিজের জীবনকে শেষ করে আত্মহত্যা করে। শুধু বাংলাদেশের যে পরিস্থিতি, কোভিড-19 সময় শুধুমাত্র ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের উপরে যে জরিপ চালানো হয়েছে, সেই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2030-এ পৃথিবীর সবচেয়ে বড় রোগ হবে ডিপ্রেশন, সবচেয়ে বড় রোগ হবে ডিপ্রেশন। এবং সাইকোলজিস্টদের ডিমান্ড গোটা বিশ্বব্যাপী এমন বাড়ছে যে পরিণত বয়স তো পরের কথা, ছোট ছোট শিশুরা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে ডিপ্রেশন, মানুষ অশান্তির সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। সময় উপস্থিতি, এই অবস্থা থেকে উত্তরের একমাত্র সমাধান ইসলাম। তার প্রমাণ হলো যে আপনি গত বেশ অনেক বছরের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আত্মহত্যার জরিপ যদি আপনি পর্যালোচনা করেন, আপনি দেখতে পাবেন পৃথিবীতে প্রতি বছর আত্মহত্যার প্রবণতা সবচেয়ে কম থাকে মুসলমানদের মধ্যে, আর সবচেয়ে বেশি থাকে নাস্তিকদের মধ্যে। বিকজ আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ঈমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের অভিভাবক। তার জীবনে কোনো দুঃখ আসলে তার সান্ত্বনার জায়গা থাকে, তার আশার জায়গা থাকে, তার ভরসার জায়গা থাকে, তার দোয়া করবার জায়গা থাকে। এই জায়গাটা আল্লাহতে বিশ্বাসী নয় এমন মানুষের জীবনে নেই। সময় উপস্থিতি, আর এই কারণে আমাদের ইসলামের এই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। মুশকিল হলো আমরা মুসলিম বাই চান্স, মুসলিম বাই বার্থ, মুসলিম বাই চয়েস না, আমরা জেনে শুনে মুসলমান না। এটা হলো আমাদের বড় দুর্ভাগ্যের ব্যাপার। আমাদেরকে মুসলিম বাই চয়েস হতে হলে ইসলামকে নিয়ে পড়াশোনা করতে হবে। কত বই আমরা পড়েছি, কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে পড়ার সুযোগ আমাদের হয়নি। কত গল্প আমরা পড়েছি, বিশ্বের ইতিহাসের সবচেয়ে সফল মানুষটা, সবচেয়ে ক্রাইসিস, সবচেয়ে দুঃখে ভরা জীবনকে অতিক্রম করে সফলতার সবচেয়ে চূড়ান্ত শিখরে পৌঁছা মানুষটা, তার জীবনটা আমাদের এখনো পড়ে দেখা হয়নি। একজন মানুষ তার সংসারের অবস্থা পরিবর্তন করতেও তো 30-40 বছর সময় লাগে। গ্রাজুয়েশন করবে, জব পাবে, প্রমোশন হবে, ভালো একটা জায়গায় যাবে, টাকা পয়সা জমবে, দেন সে কিছু একটা করতে পারে। একটা ফ্যামিলির অবস্থা পরিবর্তন করতে 30-40 বছর সময় লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর 10 বছর অবস্থান করেছেন। এই 10 বছর তিনি কাজ করেছেন। 10 বছরে তাকে বহু যুদ্ধ সামাল দিতে হয়েছে, বহু আগ্রাসন মোকাবেলা করতে হয়েছে। এত কিছুর পরও এই সময়ের মধ্যে তার দর্শনকে, তার চিন্তাকে, তার আদর্শকে গোটা বিশ্বের উপরে সবচেয়ে প্রভাবশালী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করে তারপর তিনি চিরনিদ্রাশায়িত হয়েছেন। এমন একজন সফল মানুষের জীবন পড়ার মতো, তার জীবনকে জানবার মতো, দেখবার মতো, পাঠ করবার মতো সময়টুকু আমাদের হাতে হয়। সময় উপস্থিতি, আমি সব সময় বরাবরের মতো অনুরোধ করে থাকি, জীবনে একটিবারের জন্য পুরা কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত একবার অনুবাদ সহ পড়ার চেষ্টা করবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো একটা অথেন্টিক জীবনী গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত একবারের জন্য পড়ার চেষ্টা করবেন। আমি আপনাকে আল্লাহর উপরে ভরসা রেখে নিশ্চয়তা দিতে পারি, অ্যাজ এ মুসলমান আপনার ইসলামটাকে আপনি অন্যরকম অনুভব করবেন এবং উপলব্ধি করবেন। আপনি ইসলামটাকে এনজয় করবেন এবং উপভোগ করবেন ইনশাআল্লাহ তাআলা।